হাতে একটি সাধারণ প্লাস্টিকের পলিথিন ব্যাগ আর তার ভেতরে ঝুলছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফিফা বিশ্বকাপ ট্রফি। মেটলাইফ স্টেডিয়াম ছাড়ার সময় স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার এমন একটি ভিডিও এখন নেট দুনিয়ায় টর্নেডো বয়ে দিচ্ছে। কোটি টাকার বিশ্বজয়ের স্মারক কেন এমন অবহেলায় পলিথিনে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে, আসলে কি মার্ক কুকুরেয়ার হাতের ট্রফিটি আসল ছিল? খাঁটি সোনার ট্রফিটি পরম যত্নে বুকে জড়িয়ে রাখার বদলে সাধারণ পলিথিনে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন কুকুরেয়া। এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হাসির রোল। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্বজয়ের রেশনা কাটতেই এই পলিথিন কাণ্ড এখন টক অব দ্য ফুটবল ওয়ার্ল্ড। তবে খোঁজ নিয়ে জানা গেছে পেছনের ভিন্ন গল্প। কুকুরের হাতের ওই বস্তুটি আসলে ফিফার মূল ট্রফি ছিল না, সেটি ছিল লেগো ব্লকের তৈরি করা বিশ্বকাপ ট্রফির এক খেলনা রেপ্লিকা। ফিফার নিয়ম অনুযায়ী আসল ট্রফিটি সবসময় কড়া নিরাপত্তায় লুই ভিটনের বিশেষ কাস্টম বাক্সে বহন করা হয়। ভিডিওতে কুকুরের ঠিক পেছনে স্প্যানিশ দলের এক কর্মকর্তাকে সেই আসল বাক্সটি বহন করতে দেখা গেছে। এছাড়াও ৬ কেজিরও বেশি ওজনের আসল ট্রফিটি সাধারণত প্লাস্টিকের ব্যাগে বহন করা প্রায় অসম্ভব। গত ইউরো জয়ের পর নিজের ট্রেডমার্ক গান দিয়ে আলোচনায় আসা কুকুরেয়া এবার এই পলিথিন কাণ্ড দিয়ে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আবারও নির্মল বিনোদন দিলেন। আশরাফুল ইসলাম, যুগান্তর স্পোর্টস।